নারীই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। মাত্র দুটো হাতের মাধ্যমে তার সংসার, তার সন্তান এবং তার নিজের জীবনটাকে সামলে নেয়। নারীকে আপনি যতই পুড়েন না কেন, সে কিন্তু সেই ইটের মতো শক্তই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। যত ঠান্ডা কিংবা যত গরমই হোক, আমাদের কি বসে থাকার জো আছে? সেই সকাল থেকে উঠে ঘরের প্রায় কাজ সামলে আসলাম নাস্তা বানাতে। ঘুম ভাঙার পরে নিজের ব্রাশ করার সময় না পেলেও ঘর পরিষ্কার করা, তাদের জন্য নাস্তা রেডি করা কিন্তু ঠিকই হয়ে গিয়েছে। আজকের নাস্তাটা একদম সাদামাটা করেছি। অর্ধেক কাজ সামলে চলে এসেছি নিজের জন্য গরম পানি খেতে। আমি বরাবরই আমার এই রুটিনে সব সময় অভ্যস্ত থাকি। লেবু পানি আপনি একদম সকালবেলা যদি একটা অভ্যাস করে নেন, দেখবেন যে এটা আপনার জীবনটাকে একদম বদলে দিয়েছে। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম ভাত আর আমার কিছু কাপড় চোপড় ভাঁজ করে নিলাম। কয়েকটা দিন পরপরই চোখের উপরে যে কি ওঠে, এত পরিমাণ যন্ত্রণা। সব কাজ একদিকে আর আমার এই এক টুকরো পৃথিবী একদিকে। কাজের মাঝখানে সে যখন এসে আমাকে জড়িয়ে ধরে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ভেবেছিলাম আজকে শুক্রবারে ওরকম কিছু করব না, তাই হলো। আর এরপর দেখেন আমি আমার নাস্তা খেতে এসেছি, তখনও কিন্তু আমার এই ছানাটা আমার পিছনেই ঘুরছে। ঘরদোর এক তল হয়ে আছে, তাই একটু ভাবলাম ঘরটাকে ঝাড়ু দিয়ে নেই। আমার এই বাসাটার টাইলস গুলো একদমই সুন্দর না। ভাড়া বাড়িতে থাকি, সুন্দর হোক না হোক সেটা বড় কথা না। ছেলে নামাজ পড়তে যাবে, তার জন্য একটু গরম পানি দিয়ে বসে গেলাম কাটাকুটি করতে। কখন হেল্পিং হ্যান্ড আসবে আর কখন তাকে দিয়ে কাটাকুটি করাবো। বেলা বেজে গিয়েছে প্রায় 12টা। এতটা সময় তো আর তার জন্য আমার বসে থাকলে চলবে না, তাই না? শুধু কি এই দুনিয়ার চিন্তা করলে হবে, আখিরাতের চিন্তাও তো করতে হবে। ঠান্ডা পানি ধরে যদি রান্নাবাটি করতে পারি, তাহলে আমি নামাজ কেন ছাড়বো? আপনি কি জানেন সবকিছুর ঊর্ধ্বে নামাজ? নামাজকে আমি কাজের অজুহাত দিয়ে ছাড়তে চাই না। এই মাছগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল, এখন আমি সুন্দর মতো পিস করে নিলাম। লাল শাক ধুতে ধুতে আমার হেল্পিং হ্যান্ড আন্টি চলে আসছে, সেও আমাকে হেল্প করতেছে। বাবা সোনা আর তার বাবা মিলে নামাজে চলে যাচ্ছে, তাদেরকে আমি বিদায় দিয়ে চলে গেলাম আবারও আমার শাক রান্নায়। নারীকে আল্লাহ তাআলা কত রূপে পৃথিবীতে পাঠিয়েছে দেখেন তো। কখনো সে মা রূপে, কখনো বা স্ত্রী রূপে, কখনো আবার কন্যা রূপে। অবশ্য এরকম পরিচয় প্রতিটা পুরুষেরও আছে, তবে সে নারীর মতো শক্তিশালী না, এটা আমি সবসময়ই বলবো। একটা মেয়েকে আল্লাহ তাআলা এরকমই শক্তি দিয়েছে যে তার মাঝে সে চাইলে আরো একটা সুন্দর জীবনকে তিলে তিলে বড় করতে পারে। মাছ ধুয়ে পরিষ্কার করা শেষ, এখন এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এই মাছটার নাম আমার সঠিক মনে নাই, তবে এই মাছটা খেতে এত বেশি মজা, মাশাআল্লাহ। যাই হোক, এখন আবার আমি লাল শাকটাকে ভাজি করে নিচ্ছি। লাল শাকটা বাগার দিব, প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর রসুন আর মরিচ দিয়ে এইটাকে সুন্দরভাবে আমি বাগার দিয়ে নিলাম। আজকে করতেছি মাছের দো পেঁয়াজা। এটা চাইলে আপনারা রুই মাছ কিংবা কাতল মাছ দিয়েও করতে পারেন। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটাকে সুন্দরভাবে একটুখানি ভেজে আদা রসুন বাটা, সামান্য পানি দিয়ে কষিয়ে এরপর দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়ো, আবারও লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। শীতকালে মাছের দো পেঁয়াজা করবো আর টমেটো দিব না, সেটা কি করে হয় বলেন? এখন আমি এখানে পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব মাছ। খুব সহজে একটা রেসিপি হলেও খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কি ভাবছেন সারাদিন আমার এইটুকুই কাজ? এর বাইরে আমার অনেক কাজ থাকে, অনেক। এগুলো সম্পূর্ণ আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। একটা মজার বিষয় কি জানেন? এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ছিল 33 মিনিটের। এটাকে আমি কাটছাট করে 4 মিনিট 25 সেকেন্ডে নিয়ে আসছি। চেয়েছিলাম 3 মিনিট অবধি রাখবো, বাট সেটা আমি পারলাম না। আমার বক বক করতে করতে রান্না কমপ্লিট, চুলা পরিষ্কার করা শেষ, ইভেন আমি কিচেন রুমও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার প্রতিমশাই আর আমার ছেলে কিন্তু নামাজ থেকে চলে আসছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ কমপ্লিট হওয়ার পর আমরা খেতে বসেছি। লাল শাক ভাজির সাথে এই বোমাই মরিচ যে কি একটা দারুণ কম্বিনেশন। বিকেলে সোয়াদকে নিয়ে একটু বের হয়েছিলাম, এরপর চা খেলাম।